ইব্রাহিম তুমি তোমার মহব্বতের জিনিস কুরবানি করো। ইব্রাহিম বুঝতে আর বাকি রইলেন না যে হাইরে আমার একমাত্র মহব্বতের বস্তু আমার ইসমাইল ছাড়া আর কেউ না। তিনি বিবি হাজারার কাছ থেকে কিভাবে তার সন্তানকে নিবে। বিবি হাজারা তার বিবিকে বললেন, বিবি আমি তো একটা দাওয়াতে যাব, ইসমাইলকে নিয়ে যাইতে চাই, এই দাওয়াতে যাব, এই বাদশার দরবারের দাওয়াতে আমি যাচ্ছি। তখন ইসমাইলকে সুন্দর করে সাজায় দিলেন। স্বামীর সঙ্গে সন্তান যাবে, কোনো চিন্তা আছে? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে গোসল করে, সুন্দর নতুন পোশাক পরিধান করে ইব্রাহিম আলাইহিস সালামের পিছে পিছে যখন দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রশি নিলেন, দড়ি নিলেন, চাকু নিলেন, ছুরি নিলেন, এটা নিয়ে যাচ্ছেন। এবার শয়তান চিন্তা করতেছে এবার তো ধোঁকা দিতে হবে। তো এবার ইসমাইল তার বিবিকে বিবি হাজারাকে ধোঁকা দিচ্ছেন। হ্যাঁ বিবি হাজারা, তুমি ধরো না ইসমাইলকে। কেন? তোমার স্বামী তো পাগল হয়ে গেছে, তোমার সন্তানকে কুরবানি করে ফেলবে। বাবা হয়ে কি সন্তানকে কুরবানি করতে পারে? অসম্ভব, এটা কুরবানি করতে পারে না, জবাও করতে পারে না। তখন বলতেছে তুমি জানো না তোমার স্বামী তো তিন দিন ধরে খালি গরু উট দুব্বা কুরবানি করে মাথা ঠিক নাই। না, আমার স্বামীর মাথা ঠিক, আমার স্বামী নবী, বলেন সুবহানাল্লাহ। তুমি বুঝতেও পারো না, এখনো দেরি। আল্লাহ পাকের হুকুম হয়েছে, ইসমাইলকে আল্লাহ চায়। তখন বিবি হাজারা বুঝতে বাকি রইলেন না। তখন বলে, এই শয়তান দূর হয়, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে কুরবানি করে, আমার ইসমাইলকে পছন্দ করে, আমার কোনো দুঃখ থাকবে না, আমার কোনো দুঃখ থাকবে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ইসমাইল যায়। এখন শয়তান তো আর এর সঙ্গে পারলো না, ইসমাইলের আম্মুর সঙ্গে বিবি হাজারার সঙ্গে যখন পারলো না, এখন ছোট সন্তানকে ধোঁকা দেয়। ইসমাইল দৌড় দে, তোকে তো কুরবানি করবে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা কে জানি বলে আপনি নাকি আমাকে জবাই করবেন। শয়তান তখন ইসমাইল আলাইহিস সালাম, এটা শয়তান, ঢেল দাও। এই হাজিরা আমাদের নাইবিলে হাজি সাহেব, উনি আমাকে অনেক মহব্বত করে, আমার আব্বাকে মহব্বত করে। উনি ওই হজ করতে গিয়েছিলেন, যখন হজের কথা বলে উনি বলতেই চোখে পানি পড়ে, বলুন সুবহানাল্লাহ। হাজিরা যখন নবীর কদমে যায়, এদের মনে হয় যে আমরা জান্নাত আল্লাহ পাকে জান্নাতের হাওয়া বয়ে যায়। তো এইবার তিনবার শয়তানে ধোঁকা দিল, তিন জায়গায় তিনি ঢেল দিলেন যে না, এটা শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার গন্তব্যস্থলে পৌঁছে যায়, বলতেছে, বাবা ইসমাইল আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। যে কি? যে আল্লাহ তোমাকে পছন্দ করেছে, আল্লাহর দরবারে আমি তোমাকে কুরবানি করে দিতে চাই। ইসমাইল নিঃসন্দেহে বললেন, বাবা আল্লাহ এত বান্দা আছে, এই আল্লাহ যদি আমাকেই পছন্দ হয়ে থাকে, আব্বা আমি আমাকে ধৈর্য ধরের মধ্যে একজন পাবেন, আমি ধৈর্য ধরবো, তা আপনি আমাকে কুরবানি করবেন, আমাকে জবাই করে দেবেন আল্লাহর হস্তে। তবে আব্বা আপনার কাছে আমার তিনটা শর্ত। কয়টা শর্ত? একটু প্রেম দিয়ে একটু ইব্রাহিমের জগতে চলে যান রে ভাই। তো ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আমার মা জননী, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমার মা যখন আমাকে না পাবে পাগল হয়ে যাবে। তো আমার আসার সময় যদি আমাকে বলতেন, আমি আর আমার আম্মুকে শেষবারের মতো আমি কদম বুঝি করে আসতাম। তো আমাকে বলেন তোমার তিনটা শর্ত হলো, আপনি আমার বাবা, তোমার আপনি এ করবেন যে আপনি আমার হাত পা বেঁধে নিবেন কুরবানির সময়। একটু আস্তে কথা বলি। হাত পা বেঁধে নিবেন, বেঁধে নিয়ে কি করবেন যে আমার সবাই করার পরে যদি হাত পা নড়াচড়া করে আমার হাত যদি আপনার শরীরে লাগে বেয়াদবি হয়ে যাবে।